এটা সার্বভৌমত্বের ক্ষেত্রে বড় ধরনের একটা হুমকি। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা ভারতের কাছ থেকে কিছু কিনতে হয় না। এই যে দেখেন 5 আগস্টের পরে আমাদের পেঁয়াজ কিনতে হয় নাই তো, বাংলাদেশে পেঁয়াজ আমরা 17 টাকা কেজি খেয়েছি। এর মানে কি আমরা ভারত থেকে আমদানি করেই খেতে হবে? না তো, বাংলাদেশের কৃষকদের সেই সুযোগ তৈরি করে দিলে তারা উৎপাদন করবে, দেশে আমাদের শস্য উৎপাদন হবে, দেশ স্বয়ং সম্পূর্ণ হবে। আমাদের দেশ থেকে আমরা চাইলে ভারতকে রপ্তানি করতে পারি। পোশাক শিল্পের দিকে তাকান, ভারত ছাড়া কি আমাদের অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ নেই? আছে তো। এইগুলো আমাদের বিকল্প খুঁজতে হবে। বাংলাদেশ যদি বিকল্প না খুঁজতে পারে, এরা মনে করবে যে না, আমরা তাদের কাছে এক প্রকার জিনিস, তারা আমাদেরকে শুধু গোল গোল ঘুরাবে। দেখেন, পাকিস্তান থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা শিফটে করে আমদানি করা শুরু করলেন, তখন কিন্তু ভারতের অন্তর্জালা শুরু হয়ে গেছে। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি বিগত 52 বছরে। তারা চেয়েছে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আমার কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তখনই যখন ভরা মৌসুমের সময় তারা পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে। এর মধ্য দিয়ে আমার দেশের কৃষকদেরকে নিরুৎসাহিত করেছে, তারা যেন উৎপাদন বন্ধ করে দেয়। এইভাবে বিগত 52 বছর কোনো না কোনো মাধ্যমে ভারত আমাদের দেশকে অরক্ষিত করবার চেষ্টা করছে। এই মুহূর্তে এসে যখন পাকিস্তানের সাথে তারা পেরে উঠলো না, তখন এসে বাংলাদেশের জনগণের উপর আর একটা বড় ধরনের চাপ প্রয়োগ করার জন্য এই পুশিন নামক একটি কাজ তারা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী 1723 জন এই মুহূর্তে বাংলাদেশে এই বিগত 15 দিনে পুশিন করেছে, যারা বাংলাদেশের নাগরিক নয়, ভারতের নাগরিক। বিশেষ করে পাগল, এক ধরনের এক শ্রেণীর যারা আছে পাগল, যাদের চিকিৎসা করতে হবে, যাদের জীর্ণশীর্ণ অবস্থা, তাদেরকে ধরে জোরপূর্বক রাতের বেলা ঢুকিয়ে দিচ্ছে। তারা যদি বৈধ বাংলাদেশের নাগরিক হতো, একটা ফর্মুলা আছে, ফ্ল্যাগ বৈঠক হয়, রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা আছে, তারপরে দুই দেশের পররাষ্ট্র নীতি আছে, সেই নীতি অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকদেরকে ফেরত দেয়, আপত্তি নেই তো। তাদের দেশের নাগরিককে বাংলাদেশে পুশিং করে তারা বারবার আমাদের দেশের সীমান্তকে অরক্ষিত করার চেষ্টা করছে। সীমান্তে কাঁটাতারের নামে তারা যে সীমা রেখায় কাঁটাতার দেওয়া বৈধ নয়, সেই সীমা রেখায় তারা কাঁটাতারে বেড়াচ্ছে। এইভাবে একটি বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধুত্ব আচরণ হয় না, এটা শত্রুতায় আচরণ হয়। যেভাবে তারা আমাদের সীমান্তে মানুষ হত্যা করছে, মানুষ হত্যা করছে, সেটা কোনো বন্ধুত্বের আচরণ নয়। তাই আজকের এই নাগরিক সভা থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক চাই, এমন একটা দেশ চাই, যে দেশটা চোখে চোখ রেখে চোখে চোখ